আসসালামু আলাইকুম। গরু কিংবা খাসির যে মাংস আমি রান্না করি তার আগে কিছু মশলাগুলো আমি এভাবে হালকা তেলে নিই, জাস্ট খোলাতে। আর এখানে পোলাও রান্না চলবে, আর পোলাওয়ের জন্য চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এখানে 1 কেজি পরিমাণে পোলাওয়ের চাল নেওয়া হয়েছে। বাসমতি বা কালো জিরা যে কোনো চাল দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই চাল ভাজার সময় এর সঙ্গে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছিলাম। তারপরে এটা রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হয় না, শুধু চালটা একটু ভেজে নিতে হয়। তারপরে গরম পানি অ্যাড করে দিলে কিন্তু পোলাওটা খুব দারুণভাবে রান্না হয়ে যায় এবং খেতেও ভালো লাগে আর একদম ঝরঝরা হয়। ঠিক একই নিয়মে কিন্তু গ্যাসেও রান্না করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা, যদি চাল 4 পট হয়, পানি কিন্তু 8 পট দিতে হবে। গ্যাস বা রাইস কুকার, প্রেশার কুকার যেটাই হোক না কেন, পানির সবসময় ডাবলটাই দিতে হয়। আর পোলাওয়ের জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পোলাওয়ের উপরে, জাস্ট এটা দিয়ে দেওয়ার জন্য। অনেকে পেঁয়াজ বেরেস্তা ছাড়া এমনি সাদা পোলাও করেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অসংখ্য অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করার জন্য। নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ আমার এই ইউটিউব চ্যানেলের নাম। হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আর এর মাঝখানে একটা তরমুজ কেটে নিয়েছিলাম। তরমুজটা খাওয়া হচ্ছে। আসলে তরমুজটা খুব একটা লাল না, তারপর খেতে একটু বেশ পরিমাণে মিষ্টি আছে। এটা এখানকারের লোকাল তরমুজ আর কি। আর এখানে আজকে একটু হাঁসের মাংস রান্না করব। ফ্রিজ খুলে দেখছি ফ্রিজে কিছু হাঁসের মাংস আছে, তো কিছু দুইটা হাঁস আর নিয়ে এসেছিল, তো একটা হাঁস মতো আমি বের করেছি আর একটা ফ্রিজেই আছে। তো এই হাঁসের মাংসটা রান্না করবে। এখানে আদা, রসুন, জিরা আর পেঁয়াজ বাটা দিয়েছি। এগুলো শিলপাটাতেই বেটে নিয়েছিলাম। আর এখন আমি যে গুঁড়া মশলাগুলো সেগুলো অ্যাড করে নিচ্ছি। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব এক এক করে কিন্তু অ্যাড করে নিব। ঝালটা যে যেমন অনুযায়ী ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। আর ওই যে বলেছিলাম যে মশলাটা আমি টেলে নিয়েছি, ওইটার গুঁড়াটাই কিন্তু এখানে ব্যবহার করছি। আর এখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি। আমার রেসিপি ব্লগ দেখে যারা উপকৃত হন, অনেকেই আছে সব রান্নাই জানেন, আবার অনেকে আছে যে ব্যাচেলার কিংবা নতুন সদ্য বিয়ে হয়েছে, এরকম অনেকেই আছে রেসিপি শেয়ার করেন, কমেন্ট করেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব সময় আপনারা আমার পাশে থাকবেন, আমি এটাই চাই। আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং আমাকে সামনের দিকে নিয়ে যেতে অনেক বেশি নিয়োজিত করে। এখানে যে রাঁধুনি মরিচের গুঁড়া আছে, সেই মরিচের গুঁড়াই কিন্তু আমি দিচ্ছি। ঝালটা অবশ্যই যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী। যেহেতু হাঁসের মাংস আমি রান্না করব, সেই ক্ষেত্রে ঝালটা একেবারে খুব কম হলেও কিন্তু ভালো লাগবে না, হালকা একটু ঝালটা হওয়া লাগবে আর কি। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, তারপরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, জাস্ট এই পানিটাই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আর আলাদা করে পানি দেওয়ার দরকার নেই। এখানে আমি এই যে দিয়েছিলাম জয়ফল, এখানে জয়ফল কিনে নিয়ে আসা হয়েছিল, তো এখান থেকে একটা জয়ফল দিয়েছি। এই জয়ফল আর একটা জয়ত্রী আর এলাচের ফল কিছু আমি এগুলো বেটে দেব। আর এগুলা দিচ্ছি এই যে এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে এবং মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। জয়ফল বা জয়ত্রী মাংস রান্নার ক্ষেত্রে যে কোনো একটা যদি ইউজ করেন, আমি অবশ্য দুইটাই ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে খুবই টেস্ট আসবে আর খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
এখানে আমি 4 কাপ পরিমাণে পানি অ্যাড করছি। পানিটা অবশ্যই যে যেমন মাংস সিদ্ধের উপরে কিন্তু নির্ভর করে। আমার কিন্তু আজকে এই পানিটাই লাগবে, তার জন্য আমি এটা দিচ্ছি। আমি আমার প্রতিদিন আমার ডেইলি লাইফ ব্লগ শেয়ার করি, আশা করি আপনাদের অনেক ভালো লাগে। আমি আমার কোনো রেসিপি শেয়ার করি না, আমার লাইফ স্টাইলই কিন্তু আমি শেয়ার করি। একদম শেষ পর্যায়ে আমি জিরে গুঁড়া দিয়ে শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে কিন্তু এই পর্যন্তই, আমি আর বেশি ভিডিও বাড়াচ্ছি না। পরবর্তী ভিডিও আবারও কালকে 1:30 থেকে 3টার ভিতরে আমি কিন্তু প্রতিদিনের ভিডিওটা ছেড়ে দিই। আল্লাহ হাফেজ।